যে 44তম বিসিএসের পদবৃদ্ধি আপনারা জানবেন যে প্রত্যেকটা বিসিএস যখন চূড়ান্ত ফলাফল দেওয়া হয় তার আগেই বা তার আগের দিন অথবা সেদিনই মূলত হচ্ছে ক্যাডার সংখ্যা যেগুলো দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় তার থেকেও 400 অথবা 500টা পদবৃদ্ধি পেয়ে মূলত চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়। আপনারা দেখবেন যে 37তম বিসিএস 112টি পদবৃদ্ধি পেয়েছে, 38তম বিসিএসে 400টি পদবৃদ্ধি পেয়েছে, 40তম বিসিএসে 463 এবং 41তম বিসিএসে 520টি এবং 43তম বিসিএসে 404টি পদ বৃদ্ধি পেয়েছে ক্যাডার পদ। তো একইভাবে এটা প্রথাগত নিয়মে চলে আসছিল যে বিসিএসে ক্যাডার পদবৃদ্ধি পাবে চূড়ান্ত সুপারিশের আগে। সেই একই ধারাবাহিকতা 44তম বিসিএসে 430টি পদ আমরা জানতে পেরেছিলাম সংবাদ মাধ্যমে যে 430টি পদ আমাদের 44তম বিসিএসকে দেওয়া হবে। কিন্তু গতকাল রাতে এবং আজকে আমরা আবার মিডিয়া মারফতে জানতে পেরেছি যে এই 44তম বিসিএসকে 430টি পদ যে বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটা অজানা কারণে সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে। তো এটা আসলে আমাদের চাকরি প্রার্থী এবং 44তম ফলাফল প্রার্থীদের এটা একটা ক্ষোভের সঞ্চার হয়েছে যে আমরা যে নতুন বাংলাদেশে যে জুলাই পরবর্তী অভ্যুত্থানে আমরা চাকরি প্রার্থীরা আশা করেছিলাম সরকার যাতে আমাদের সাথে কখনোই বৈষম্য না করেন, আমাদের রক্তের ওপরই দাঁড়িয়ে আসলে এই সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। তো উপদেষ্টা পরিষদ থেকে যখন আমাদের এই দাবি দেওয়া 430টি পদ বৃদ্ধি যখন রিজেক্ট হয়ে যায় তখন এটা আমাদের জন্য আসলে খুবই হতাশাজনক। তো আজকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে, আমরা চাই 430টি পদ 44তম বিসিএসকেই দেওয়া হোক এবং 430টি পদ দিয়েই মূলত 44তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজকেই দেওয়ার আমাদের জোর দাবি থাকছে। আচ্ছা, আমরা দুপুরের দিকে যমুনার অভিমুখে গিয়েছিলাম, কারণ আমরা ফরমাল ওয়েতে সংবাদ সম্মেলন করে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের যে দাবি সেটা কোনোভাবেই পূরণ হচ্ছে না বা আমাদেরকে রিজেক্ট করছে। তো যমুনা অভিমুখে গিয়ে আমরা ওখানে আধা ঘন্টারও বেশি অবস্থান করছিলাম। তো এখানে যারা পুলিশ ছিল ওনারা প্রথম দিকে সহযোগিতা করছিলাম, তারপরে হঠাৎ করে যখন রমনার যে ডিসি মাসুদ ভাই আছেন উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, তারপরে এসেছেন, উনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের মাধ্যমে তিনি আমাদের বিষয়টা নিয়ে তিনি প্রধান উপদেষ্টার এপিএসের সাথে কথা বলেছেন এবং আমাদের যে দাবি দেওয়া সেই বিষয়টা উনি এপিএসকে জানানো হয়েছে। কিন্তু আসলে তার পরবর্তীতে কোনো আপডেট আমরা পাই নাই, জাস্ট আমাদের আশ্বাস দিয়েছে, আশ্বাস না বিষয়টা তিনি জাস্ট ইনফর্ম করেছেন আমাদের বিষয়টা, এতটুকুই। যদি আমাদের 430টি পদ বৃদ্ধি না পেয়ে যদি আজকে চূড়ান্ত ফলাফল দিয়ে দেয় তাহলে হয়তো এটা আমাদের জোর করে অনুরোধ থাকবে, কিন্তু যদি না দেয় তাহলে আমাদের রাষ্ট্রের কাছে খুব একটা দাবি থাকবে না। তবে এটা আমাদের একটা চাকরি প্রার্থীদের ক্ষোভ, 44তম বিসিএস প্রার্থীদের ক্ষোভ তৈরি হবে, যেটা পরবর্তীতে সরকারের প্রতি প্রভাব পড়তে পারে, বা এইটা যখন ছাত্র সমাজের ওপর ক্ষোভ তৈরি হয় তখন এটা যে কোনো সরকারের জন্যই আসলে পরবর্তীতে এটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। তো আমি চাইবো 430টা পদ দিয়েই মূলত রেজাল্টটা প্রকাশ করুক এবং আমাদের 44তম বিসিএসকে এই আগামী জুলাই মাস আসছে তার আগে যেন বঞ্চিত করা না হোক। জি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং সেখান থেকেও যে 430টা পদের যে অনুরোধপত্র সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়কে পাঠানো হয়েছে। ডক্টর মোখলেসুর রহমান যিনি সচিব উনি এটা পাঠিয়েছেন। তো এটা উনি আমাদের পক্ষে পাঠিয়েছেন। তো সিএ অফিস থেকে এটা মূলত রিজেক্ট করা হয়েছে। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের পক্ষে আছেন, সেখানে আমাদের ফুল সাপোর্ট দিয়েছেন, পিএসসিও আমাদের সাপোর্ট দিয়েছেন। এখন আমরা উপদেষ্টা পরিষদ থেকে কেন আমরা যে সাপোর্ট বা সমর্থন পাচ্ছি না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আসলে ভাই আমরা আসলে কাউকে দোষারোপ করতে চাই না, বা অজানা কী কারণ থাকতে পারে সেটা আমরা জানি না, সেটা মূলত প্রধান উপদেষ্টা উনি জানে বিষয়টা। আর যে একটা গুজব আছে বিষয়টা 44, 45, 46, 47তম বিসিএস যে একটা আওয়ামী আমলের বিসিএস বা স্বৈরাচারের একটা দোষর টাইপের যে বলা হচ্ছে, এটা আমরা প্রত্যাশা করছি না, এটা আসলে বলা হচ্ছে। তো আমরা চাই এগুলো না হোক আর কি। আমরা তো বিসিএস প্রার্থী, আমরা তো আসলে অন্য কোনো বিষয় বা আওয়ামী লীগ কে বিএনপি এখানে বিষয় না। সে একজন প্রার্থী হিসেবে সে মেধার যোগ্যতা দিয়ে বিসিএস ক্যাডার হবে, এখানে কোনো দল মত কোনো কিছুই থাকতে পারে না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদ তাদের যে সিদ্ধান্ত সেটা আবার পুনর্বিবেচনা করা হোক, যাতে আমরা 44তম বিসিএস প্রার্থী যারা আছে তারা আমরা বঞ্চিত না হয়, এটাই আমাদের দৃষ্টি থাকবে, যাতে আমার সরকার আমাদের বিষয়টা আবার পুনর্বিবেচনা করবে।